হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারের SC 35 যে পেজটা আছে তার এমসিকিউগুলো নিয়ে আজকে আলোচনা করছি। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তাহলে শুরু করি। 1 নাম্বার যেটা কোশ্চেনটা দেওয়া আছে, 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্যের প্রয়োজন তা কত? তাহলে আমরা জানি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। একটা ইলেকট্রনকে যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যাই আমরা, তাহলে যে কৃতকার্যটা হয় W সমান হচ্ছে, আমরা কত জানি, W সমান হচ্ছে Q ইন্টু ভি। কিউ আধানকে যদি ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যাই তাহলে কৃতকার্য হচ্ছে Q ইন্টু ভি। একটা ইলেকট্রনকে যদি নিয়ে যাই তাহলে আমরা কত পাবো, ইভি পাবো, সেটা হচ্ছে 1 ইভি। এরপরে 1 ইলেকট্রন ভোল্ট এখানে এককটা দেওয়া আছে, সিজিএস এ দেওয়া আছে। তাহলে 1 ইভি সমান আমরা কি জানি না, এটা আমরা কি করব, এখানে এই জুলে দেওয়া আছে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল। বোঝা গেছে? জুলে আছে, আরগো আছে, কিন্তু বি এর অপশনটা আছে, কিন্তু বি এর অপশনটা হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন যেটা আছে, বাম মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ F, আধান দুটির পরিমাণ দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে? তাহলে 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে যে ক্রিয়াশীল বল F সমান 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার, এটা দেওয়া আছে। এরপরে আধানের মানও দ্বিগুণ করছি এবং দূরত্বটাও দ্বিগুণ করছি, তাহলে সেক্ষেত্রে F ড্যাশ ইকুয়াল টু 1/4πε0, এটা হচ্ছে 2Q1, এটা হচ্ছে ইন্টু 2Q2 ডিভাইডেড বাই 2R হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাইজ F ড্যাশ ইকুয়াল টু 1/4πε0, এটা হচ্ছে 4Q1 Q2 বাই 4R স্কয়ার। তাহলে 4 4 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ F ড্যাশ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার, তাই তো? এরপর F ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার, তাহলে এটা সমান হচ্ছে F। তাহলে দিস ইমপ্লাইজ F ড্যাশ ইকুয়াল টু F, অর্থাৎ ক্রিয়াশীল বলের কোনরূপ পরিবর্তন হবে না। তাহলে আমরা F এ পাচ্ছি। আচ্ছা, 3 নাম্বার দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, দেখো 3টা রোধ এইভাবে পরপর যুক্ত করা আছে, এটার সাথে একটা রোধ এখানে দেওয়া আছে এটা, আর আরেকটা এইভাবে দেওয়া আছে, বুঝেছি? তাহলে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, প্রত্যেকটা রোধ হচ্ছে আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। তাহলে দেখো, এই যে এই অংশটা যদি আমরা উপর দিকে তুলি এবং এই অংশটা যদি নিচের দিকে নামাই, তাহলে আমরা রূপটা কিরকম পাবো, এইভাবে হয়ে যাচ্ছে, এইভাবে। আর মাঝে একটা রোধ আছে, তাহলে সেটা এইভাবে আছে, তাহলে এই অংশটার সাথে এটা যুক্ত আর এই অংশটার সাথে এটা যুক্ত, এইভাবে হয়ে গেল সেটা। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এরপরে এই যে যেটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে কি আমাদের একটা হুইটস্টোন ব্রিজ। তাহলে এটা যদি আর হয় তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর। তাহলে হুইটস্টোন ব্রিজের যেহেতু রোধের উপর দুটা রোধের অনুপাত নিচের দুটা রোধের অনুপাত হচ্ছে সমান, তাহলে এটা হচ্ছে আমাদের অকার্যকর রোধ। তাহলে উপর দুটা রোধ হচ্ছে 2R আর নিচের দুটা রোধ হচ্ছে কত, 2R। তাহলে 1/R ড্যাশ আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/2R প্লাস 1/2R। দিস ইমপ্লাইজ R ড্যাশ ইকুয়াল হচ্ছে কত, R। তাহলে তুল্য রোধ আমরা কত পাবো এটাতে, R। বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কি 4 নাম্বার কোশ্চেনটা, দুটি দীর্ঘ সমান্তরাল তারের উভয়ের মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে, প্রতিটির একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল 10⁻⁻6 নিউটন পার মিটার হলে তার দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা, তাহলে দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 4, তাহলে দুটো দীর্ঘ তার, এটা একটা, এটা একটা, I1 এটা হচ্ছে I2, দূরত্ব হচ্ছে R। তাহলে এখানে দেওয়া আছে I1 সমান I2, এটা সমান হচ্ছে 1 এম্পিয়ার,
আচ্ছা, ক্রিয়াশীল বল এফ সমান দেওয়া আছে কত আমাদের 10⁻⁻6, 10⁻⁻6 নিউটন পার মিটার, মানে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে। এসআই দেওয়া আছে। আমরা জানি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু μ0/4π2I1I2/r, এটা আমরা জানি। তাহলে আর সমান আমরা কত লিখবো, μ0/4π, এটা মান হচ্ছে কত, আচ্ছা একবার লিখি, μ0/4π2I1I2/f, তাহলে দিস ইমপ্লাইজ এফ ইকুয়াল টু এই আর ইকুয়াল টু, এরপর মান বসাচ্ছি আমরা, তাহলে এটা সমান হচ্ছে 10⁻⁻7 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 10⁻⁻6 হয়েছে। মানে আমরা কত পাবো, এটা 10⁻⁻1 উপরে, মানে 0.2 এত মিটার, 0.2 মিটার। যদি সিজিএস সেন্টিমিটার করি তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, একটি তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কত? আমরা জানি তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক হওয়া মানে হচ্ছে কত, 0 অপেক্ষা কম। বুঝে গেছি? আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেনটা, শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজ এবং প্রবাহের দশা পার্থক্য কত? তাহলে শ্রেণী অনুনাদি বর্তনীতে আমরা যদি হিসাব করি, শ্রেণী অনুনাদি কখন হয়, এটা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন। শ্রেণী অনুনাদ মানে হচ্ছে কি, যে এক্সএল এটা সমান হচ্ছে এক্সি, তাহলে এটা যদি এলসিআর বর্তনী একটা যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিরোধ ত্রিভুজ, এটা হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে জেড, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। আমরা টেন থিটা এটা সমান কত লিখবো না, এক্সএল মাইনাস এক্সি বাই আর, টেন থিটা হয়ে গেল। আচ্ছা, এবার শ্রেণী অনুনাদ অর্থাৎ এক্সএল সমান এক্সি, তাহলে দিস ইমপ্লাইজ টেন থিটা ইকুয়াল টু কত লিখবো, 0। তাহলে টেন থিটা যদি 0 হয় তাহলে থিটা সমান হচ্ছে কত, 0। তাহলে দশা পার্থক্য আমরা কত পাচ্ছি, 0। বোঝা গেছে? আচ্ছা, 7 নাম্বারটা, একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট 50 হার্জ তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত, ভোল্টেজের শীর্ষমান কত? তাহলে এখানে আরএমএস ভ্যালুটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে 7 নাম্বার, তাহলে ভি আরএমএস এটা সমান হচ্ছে 220 ভোল্ট। তাহলে ভি আরএমএস সমান যদি 220 হয়, তাহলে ভি আরএমএস এটা সমান কত জানি, V0/√2। তাহলে দিস ইমপ্লাইজ V0 সমান হচ্ছে কত, VRMS ইন্টু √2, মানে 220 ইন্টু √2, এটা সমান হচ্ছে নিয়ার ইকুয়াল টু 311। মনে হয় একটু দেখে নেবে, এটা একটু ক্যালকুলেশন করে পরে, এত ভোল্ট হয়েছে, এটা ক্যালকুলেশন করে দেখে নেবে এটা। আচ্ছা, নিচের কোন কম্পাঙ্কটি রেডিও তরঙ্গের কম্পাঙ্ক হতে পারে? আমরা রেডিও তরঙ্গের যে কম্পাঙ্কটা আমরা জানি সেটা হচ্ছে 10⁵ থেকে 10⁻11 হয়েছে। তাহলে এখানে 10⁵ থেকে 10⁻11 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 10⁸, বি অপশনটা। তাহলে বি এর অপশনটা হবে এটা 9 নম্বরটা, বক্রত ব্যাসার্ধ 24, মানে আর সমান হচ্ছে কত, 24 সেন্টিমিটার। আচ্ছা, বস্তু দূরত্ব ইউ সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে ইউ সমান হচ্ছে কত, 20 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে প্রতিবিম্বের বিবর্তন কত, অর্থাৎ এম সমান কত হয়েছে। তাহলে এম যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের ভিটা দরকার, কারণ এম সমান হচ্ছে কত, ভি/ইউ। তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/ভি প্লাস 1/ইউ, এটা সমান হচ্ছে কত, 1/এফ। তাহলে দিস ইমপ্লাইজ 1/ভি ইকুয়াল টু 1/এফ মাইনাস 1/ইউ। তাহলে 1/ভি ইকুয়াল টু হচ্ছে কত, ইউ মাইনাস এফ বাই ইউএফ। তাহলে ভি ইকুয়াল টু কত, ইউএফ বাই ইউ মাইনাস এফ। এরপর যদি আমরা মানটা বসাই এখানে ভি ইকুয়াল টু, তাহলে ইউএফ, ইউ মানে হচ্ছে 20, এফ মানে কত হয়ে যাবে, আর সমান এটা সমান হচ্ছে কত না, এটা এফ যদি আমরা করি তাহলে এফ সমান আমরা জানি r/2
মানে হচ্ছে 24/2, এটা সমান হচ্ছে কত 12। তাহলে 20 ইন্টু 12 ডিভাইডেড বাই 20 মাইনাস 12, তাহলে কত পাচ্ছি আমরা এটা 20 ইন্টু 12 বাই 8, তাই তো। তাহলে 4 2 8, 4 5 20, 2 6, মানে হচ্ছে কত 30। তাহলে ভি সমান আমরা কত পাচ্ছি এটা 30 সেন্টিমিটার। তাহলে ভি সমান যদি 30 হয়, ইউ সমান কত আছে 20, তাহলে ভি বর্ধমান এম সমান আমরা কত লিখবো ভি বাই ইউ, তাহলে হচ্ছে 30/20, এটা সমান হচ্ছে কত 3/2। বুঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো 3/2 হয়েছে। আচ্ছা, দুটি বর্ণের আলোকরশ্মির জন্য প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.66 ও 1.64। তাহলে μ1, এটা কোয়েশ্চেন নাম্বার 10, μ1 এটা সমান দেওয়া আছে কত, আচ্ছা এটা আমরা এই আকার লিখছি μv, এটা মনে করছি μv, এটা সমান হচ্ছে 1.66, আর μr এটা সমান হচ্ছে 1.64। আমরা কি জানি যে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা সমান μv মাইনাস μr বাই μ মাইনাস 1। তাহলে মিউ যে মানটা এটা তো আমাদের অজানা, এই মানটা তো আমরা জানি না। তাহলে এটা আমরা নির্ণয় করব কিভাবে, না মিউ সমান μv প্লাস μr বাই 2, অর্থাৎ 1.66 প্লাস 1.64 বাই 2, এটা তাহলে হচ্ছে কত 6 4 10 0 হাতে 1, 6 6 12 1 13, 3 হাতে 1, 2 1 3, অর্থাৎ 3.33 বাই 2। এটা ভাগ করলে আমরা কত পাবো 2 1 2, 1 1.6 12 65, এটা আছে। তাহলে এরপর যদি মানটা এখানে বসায়, দিস ইমপ্লাইজ ওমেগা ইকুয়াল টু মিউ ভি 1.66 মাইনাস মিউ আর 1.64 ডিভাইডেড বাই 1.65 মাইনাস 1, আছে। তাহলে দিস ইমপ্লাইজ ওমেগা ইকুয়াল টু, এটা বিয়োগ করে আমরা পাচ্ছি 0.02, আর এটা বিয়োগ করে কত পাচ্ছি এটা 0.65 হয়েছে, অর্থাৎ 2/65, এটা ওমেগা ইকুয়াল টু হয়ে গেছে। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে এটা। আচ্ছা 11 নাম্বারটা দেখো, আপতিত আলোর দুটি ভিন্ন কম্পাঙ্কের অন্য কোনো ধাতু পৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত 1:4, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত কত। আচ্ছা, তাহলে নিবৃত্তি বিভবের অনুপাত দেওয়া আছে, তাহলে কিভাবে করবো এটাকে, কোয়েশ্চেন নাম্বার 11, এখানে নিবৃত্তি বিভবের অনুপাত দেওয়া আছে। তাহলে নিবৃত্তি বিভব মনে করছি এখানে v1/v2, এটা সমান হচ্ছে 1/4, v1/v2 সমান হচ্ছে কত 1/4। আচ্ছা, সর্বোচ্চ বেগের অনুপাত কত, তাহলে আমাদেরকে জানতে হবে সর্বোচ্চ বেগের সাথে নিবৃত্তি বিভবের সম্পর্ক। তাহলে আমরা জানি ই ম্যাক্স ইকুয়াল টু ইভি0, এটা আমরা জানি। তাহলে ই ম্যাক্স এটা সমান লেখা যায় হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইভি0। তাহলে দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 2v0/m। এরপর হচ্ছে কি যে 2e এবং m এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে লেখা যায় যে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু v0, অর্থাৎ v1/v2 ইকুয়াল টু রুট অফ v1/V2। এটা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব, আর v1 v2 আমরা ধরেছি এখানে নিবৃত্তি বিভব। তাহলে আমরা কি লিখবো এটাকে, না v1/v2 equal to root of 1/4, this implies v1/v2 equal to 1/2 হয়ে গেছে। এটা হচ্ছে বেগের অনুপাত। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো 12 নম্বর কোয়েশ্চেন, একটি H পরমাণুর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল, তাহলে কক্ষপথ সংখ্যা n সমান হচ্ছে 3, এর কণিক ভরবেগ কত। তাহলে এটা হচ্ছে আমাদের যদি n সমান যদি 3 হয়, তাহলে কণিক ভরবেগ l সমান আমরা কত জানি nh/2 পাই।
তাহলে দিস এমপ্লয়েজ কনিক ভরবেল এল ইকুয়াল টু মানে 3 ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে কত 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা সিজিএস আছে না এসআই আছে, সিরিয়াস আছে সবগুলো, তাহলে আমরা কত বসাবো 10 টু মাইনাস 27 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.14, এত আর্ক সেকেন্ড পাবো আমরা, হিসাবটা করলে সেটা পাওয়া যাবে। বুঝা গেছে? আচ্ছা, একটি পিএন সংযোগের মূল ব্যবহার আমরা কি পাবো না একমুখী কারক হিসাবে, এটা হচ্ছে মূল ব্যবহার। হাফ ওয়েভ একমুখী কারক মানে রেকটিফায়ার হিসাবে, হাফ ওয়েভ রেকটিফায়ার হোক বা ফুল ওয়েভ রেকটিফায়ার হোক। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে বিস্তার মডুলেশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার দেওয়া আছে 25 ভোল্ট এবং 5 ভোল্ট, মডুলেশন সূচক কত হবে? তাহলে দেখো আগের যে পেজটা সেটাতে পাওয়া গেছিল আমাদের 14, এটা হচ্ছে মডুলেশন সূচক বিটা সমান আমরা কত জানি না ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই ভি ম্যাক্স প্লাস ভি মিন, তাহলে দিস ইমপ্লাইজ বিটা ইকুয়াল টু ভি ম্যাক্স মানে 25 মাইনাস 5 বাই 25 প্লাস 5, তাহলে দিস এমপ্লয়েজ বিটা সমান হচ্ছে কত 20/30, বিটা সমান হচ্ছে কত 2/3। বুঝা গেল? ওকে, তাহলে এ পর্যন্ত থাক, বাকি যে কোশ্চেনগুলো সেটা পরে ভিডিওতে আলোচনা করা যাবে। আর যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গাতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, পরে ভিডিও সেটা ঠিক করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।